বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে আমার 2 কোটি টাকা যাবে শুধু, আর কিছুই হবে না। অনেক চেষ্টা করো এজেন্সি, তারপরে হচ্ছে ম্যানেজার, ওদের সবাইকে বলার পর আমি কোনোভাবে ওইখান থেকে বেরোতে পারতেছি না, আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বেরোতে দেবে না। তারপর লাস্টে আমি নিরুপায় হয়ে 349-এ ফোন দিই। এর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সব কিছু আর বলতে পারতেছি না আর কি। আমি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাই। এক হচ্ছে যে আমার যে দাবিগুলো থাকবে, এর মধ্যে হচ্ছে যে প্রথম হচ্ছে যে উনি প্রশাসনটা সিসি ফুটেজ চেক করবে, 2 তারিখের 1টা থেকে সিসি ফুটেজ 6টা পর্যন্ত চেক করবে, যে দেখবে যে এখানে আমাকে কিভাবে নিরমভাবে নির্যাতন করা হয়েছে, যে কিভাবে আমাকে নির্যাতন করছে, আর আমি একটা অসহায় হয়ে কিভাবে ওনার পায়ে পড়ছিলাম, আর কিভাবে যে আমি ওনার কাছে, ওনার কাজের মেয়েদের কাছে আমি পায়ে পড়ে বলছিলাম যে আমাকে বেরোতে দেন এগুলো। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে এভাবে যাতে আমার মতো কোনো গৃহকর্মী যাতে নিরমভাবে নির্যাতিত না হয়। আমাকে যে মারে নাই, আমি 2 তারিখ থেকেই তো আমি সিসি ফুটেজ বলতেছি, সে যদি আমাকে নাই মারে তাহলে 2 তারিখে সিসি ফুটেজটা উনি কেন দিচ্ছে না, আর প্রশাসনরাও কেন নিতে পারতেছে না? হ্যাঁ, উনি আমাকে মারছে আর বলছে যে তোকে মারলে কি হবে, তোকে মেরে শেষ করে দেবো, 2 কোটি টাকা হইলেই শেষ, মানে। আর ওইটাই হচ্ছে যে ওনার প্রশাসন কিছুই করতে পারবে না। তারপরে হচ্ছে যে ওনার অনেক বড় বড় লোক আছে, এগুলো। তো যদি আমি মিথ্যা বলে থাকি, তাহলে প্রশাসন আমাকে একটা সুষ্ঠু বিচারের আওতায় নিবে, যাতে আমি একটা বিচার করি। উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই, ওইটা যদি উনি বলে থাকে, তো পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে, তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আছে, উনি বলছে যে ঠিক আছে। পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে, বলছে যে 1-2 দিন পরে যেদিন আমি জিটি করবো, ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো, আমি ওনার বাসায় যাচ্ছি। আমি বলছি যে ভাই আপনারা সিসি ফুটেজ দেখবেন, ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে। তাহলে ওই দিন একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, আর দরজার ওইটা দেখা যায়, এখন পুরো সিসি ফুটেজ উধাও হয়ে যাবে। এটা তো প্রশাসন বের করবে, এটা তো আমার বের করার দায়িত্ব না। আমি মামলাটা করার পরে উনি মামলাটা করছে, তাহলে আমি মামলা করার আগে কি ওনার